আশিক চৌধুরী, আমরা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এবং দেশের রাজনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখি তাদের কাছে একটি জনপ্রিয় পরিচিত মুখ, যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনূস এর একটি মাত্র কোলে বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বর্তমানে বাংলাদেশে বনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। তবে তার অন্য একটি পরিচয়ও আছে, আর সেটা হল তিনি একজন ব্যাংকার। আশিক চৌধুরী চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তবে বাবার চাকুরির কারণে শৈশবের বেশিরভাগ সময় কাটে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ এবং পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট। তার পেশা জীবন শুরু হয় 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসাবে। বাংলাদেশের প্রথম স্পোর্টস বার দ্য বেঞ্চ এর সহ প্রতিষ্ঠাতা। 2012 সালের অক্টোবরে মাসে আশকি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019 ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। 2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্টে ব্যাংকিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। ব্যক্তি জীবনে আশিক একজন আগ্রহী স্কাইডাইভার। মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে 4.175 ফুট উচ্চতা থেকে জাম্প করেন। তার সহধর্মিণীর নাম হচ্ছে নাবিলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে। তাদের একজন ছেলে ও মেয়ে রয়েছে। তার মতো এইরকম গুণী ব্যক্তিরা যখন দেশের অগ্রগতির জন্য এগিয়ে আসে, দেশ তখন নিশ্চিত এগিয়ে যাবে। আপনাকে বিনম্র হাজার সালাম। আশা করি আপনার সেরাটা দিয়ে আমাদের এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।